কারো এক পা নেই, কেউ আবার হুইল চেয়ারে, কারো চোখে ব্যান্ডেজ। বুধবার দুপুর 1টা থেকেই রাজধানীর আগারগাঁও এলাকায় পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন এমন অর্ধশতাধিক ব্যক্তি চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। প্রায় 14 ঘন্টা রাস্তায় অবস্থানের পর এদিন গভীর রাতে অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা আন্দোলনস্থলে গিয়ে তাদের দাবি পূরণে বৃহস্পতিবারের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে আহতরা হাসপাতালে ফিরে যান। এ অবস্থায় আহতদের সঙ্গে উপদেষ্টাদের বৈঠকের কথা জেনে হাসপাতালে চিকিৎসারতরা ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থান থেকে শতাধিক আহত ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আসেন। কিন্তু প্রায় 2.5 ঘন্টা অপেক্ষার পর বিকেল 4:30টায় বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের 5 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী। এ সময় আহতরা তাদের চিকিৎসায় অবহেলার অভিযোগের পাশাপাশি উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি তুলে ধরেন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে উপদেষ্টারা জানান, সারা দেশে সরকারি হাসপাতালে থাকবে ফাস্ট ট্র্যাক সুবিধা। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে আহত ব্যক্তিকে। ডিসেম্বরের মধ্যেই আহতদের জন্য সব পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা। কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে এবং এই ডিসেম্বরের মধ্যেই আমরা সবকিছু বাস্তবায়ন করতে চাই যেগুলো স্বল্প মেয়াদী আছে এবং দীর্ঘমেয়াদীগুলো উদ্যোগ শুরু হবে। চিকিৎসার পাশাপাশি আর্থিক সহায়তা ও কর্মসংস্থানে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। সারা দেশে আপনাদের জন্য ডেডিকেটেড বেড থাকবে সকল হাসপাতালে, সরকারি হাসপাতালে। রাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যা এই বিষয়ে যে কোনো গাফিলতিকে একেবারে কোনোভাবেই সহ্য করা হবে না। এর আগে বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করতে এসে বৈঠকের আগে নিজেরাই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আহতরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।